কোথায় যেতেছি? বলো তুমি। আসসালামু আলাইকুম, আমি তন্নি বলছি তন্নিস লাইফ ইন কানাডা পেজ থেকে। ভোর 4টা, ব্যাগ দেখেই বুঝতে পারছেন আমরা কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি। জি, আমরা ভ্যাকেশনে যাচ্ছি 5 দিনের জন্য। এটা কানাডার বাইরে। আস্তে আস্তে করে আমি আপনাদেরকে সব কিছু বলবো। আমরা কোথায় যেতেছি? বলো তুমি। Punta Cana তো সিটি, কান্ট্রি। রিপাবলিক ডোমিনিকা। ইনশাল্লাহ আল্লাহ যদি সহি সালামতে এখন বাজে কত? পৌঁছায় 5টা 15 ভোর। আর আমাদের ফ্লাইট হচ্ছে 8:30। ইনশাল্লাহ 12:30টার মধ্যে পৌঁছায় যাবো। আমরা ইমিগ্রেশন পার করে ফেলেছি, এখন শুধু ফাইনালি এন্টার করে যাব হচ্ছে গিয়ে প্লেনের জন্য ওয়েট করব। তো আসলে অনেকদিন করে যাব করে ভাবছিলাম কোথাও কানাডার বাইরে ভ্যাকেশনে যাব, কিন্তু যে কোনোভাবে হোক না হোক কানাডার বাইরে যাওয়া হয়নি অনেকদিন ধরে। তো ওর বাবারও হঠাৎ করে ছুটি পেয়ে গেছে, ম্যানেজ করেছে আর কি। আর বাচ্চাদের যদিও স্কুল খোলা, বাট আমি ম্যানেজ করেছি। আমরা উঠে গেছি প্লেনেতে, কিন্তু এখনও প্যাসেঞ্জার উঠছে আরও। তো আমরা আগে উঠলাম। আর হচ্ছে আমার ছেলে সে হাই। ওকে। আর এই সাইডে হচ্ছে মামুন। কোথায় আছো? বসো। সেটা হচ্ছে মামুন। আর ওই সাইডে হচ্ছে আমার দুই কন্যা। তো বিসমিল্লাহ করে রওনা হবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। প্লেনটা যখন আস্তে আস্তে উপরে ওঠে তখন নিচের দিকে তাকালে নিজেকে পাখি পাখি মনে হয় যেন উড়ে যাচ্ছি কোথাও দূর থেকে, বহু দূরে। ছেলের শরীরটা মোটেও ভালো না। পুরা জার্নিটা 4.5 ঘন্টার মতো জার্নি, পুরা জার্নিটা ও ঘুমিয়ে কাটিয়েছে, কারণ চোখ খুলে ওর মাথা ঘোরাচ্ছে। মেয়েটা ঠিক আছে, আর আমার একটু পরপর খুব খারাপ লাগছিল। মানে প্লেন জার্নি এনজয় করা যায় যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, কিন্তু ছোট বাচ্চা মানুষ বারবার চোখ খুলছে, কিচ্ছু খায়ও নি, আর একেবারেই ওর ভালো লাগছিল না। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। উপর থেকে ধীরে ধীরে করে প্লেনটা যখন নিচে নামছিল তখন সত্যি অদ্ভুত লাগে, আর মেঘগুলো মনে যেন হাত দিয়ে ধরা যায়, এত সুন্দর ভিউ। নিচ থেকেই পুন্তে কানা দেখা যাচ্ছে। পুন্তে কানা কিন্তু একটা সিটি, এটা কিন্তু রিপাবলিক ডোমিনিকা, যে দেশটা ল্যাতিন আমেরিকা বলে, এটার একটা সিটি হচ্ছে পুন্তে কানা। আর আমরা একটা রিসোর্টে যাচ্ছি। সেই রিসোর্টটা হচ্ছে আপনার গ্র্যান্ড সিরেনিস পুন্তে কানা রিসোর্ট। যখন আমি টিকিটটা কাটি এভরিথিং ইনক্লুডিং ছিল, এভরিথিং, যত অ্যাক্টিভিটি বলেন যেটা রিসোর্টের মধ্যে, এভরিথিং, খাবার দাবার সব কিছু ওদের আন্ডারে। তো আমার মানে টেনশন ফ্রি, জাস্ট এনজয় করো যতগুলো অ্যাক্টিভিটি আছে আর রিল্যাক্স করো, এরকম একটা ব্যাপার। তো আমরা ল্যান্ড করেছি এবং এখন প্লেন থেকে বের হয়ে ছোট না বড়ই একটা বাস, এটা আমাদেরকে নিয়ে যাবে এয়ারপোর্টের কাছাকাছি, মানে যেখানে আমরা ইমিগ্রেশনের পাস করব। তো অসম্ভব গরম, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, অসম্ভব। প্রত্যেকখানার এয়ারপোর্টে ইমিগ্রেশন পাস করে ফেলেছি। এয়ারপোর্টটা দেখেছেন কত সুন্দর, মানে ওদের কালচারটাকে ওরা মেনটেন করে রাখে। খড়ের একটা ছাউনি, তো এটা সত্যি খুব আমার কাছে ভালো লেগেছে। মানে পর্যটক কীভাবে আকর্ষণ করতে হয় এটা ওরা খুব ভালোভাবে বোঝে, আর ওরা এত কাইন্ড, মানে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে ওদের এভরিথিং। এখন পর্যন্ত আমি যা যা দেখেছি, ওদের ভাষাটা হচ্ছে স্প্যানিশ, ওরা স্প্যানিশে কথা বলে, কিন্তু এভরি সিঙ্গেল পার্সন ওরা ইংলিশ জানে।
যদি আপনারা ওর সাথে কথা বলেন স্প্যানিশে, ও আপনাদের সাথে কথা বলবে স্প্যানিশে, বাট এভরি সিঙ্গেল পার্সন ওরা ইংলিশে কথা বলে। তো আমরা যে কোম্পানির মাধ্যমে টিকিট কেটেছিলাম সেই কোম্পানি থেকেই আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসোর্ট পর্যন্ত যাওয়ার জন্য, মানে হোটেল পর্যন্ত যাওয়ার জন্য বাস আছে। তো আমরা সেই বাসে করে চলে যাব এবং ফিরতি পথেও সেম জিনিসটাই হবে। Yes, bro. You are in Punta Canada, guys. Yeah, thank you. আমরা এখন বাসে উঠে পড়েছি। আমার ছেলেটার স্টিল সেম কন্ডিশন, শরীরটা মোটেও তার ভালো না, তারপরও মানে কিছু করার নেই। আর এখন আমরা চলে যাব আমাদের হোটেলে, রিসোর্টে, যেখানে আমরা যাওয়ার কথা। এত সুন্দর একটা মানে এরিয়া এই পন্তে কানা, মানে আমি মোটামুটি এটার প্রেমে পড়ে গেছি বলতে গেলে। এ হচ্ছে আমাদের রিসোর্ট। তো আমি যতটুকু পারি একটু একটু করে দেখাবো আজকে, কারণ অনেক টায়ার্ড, অনেক অল্প অল্প করে, এবং এভরিডে 5 দিন আমি অল্প অল্প করে আপনাদের চেষ্টা করব আমার ব্লগগুলো দেওয়ার, যাতে মোটামুটি ডিটেলস আমি আপনাদেরকে দেখাতে পারি। দেখতে থাকেন। It's Caribbean, like Caribbean country. Okay. Buenos días, madam. Buenos días. Hey, buenos días. তো 3টা-4টা নাগাদ আমরা পৌঁছে গেছি আমাদের রিসোর্টে, এবং প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে রুমের চাবি নিয়ে নিয়েছি, আর ওরা আমাদের লাগেজগুলো রুমে পৌঁছে দিবে। তো ভাবলাম যে রুমে যাওয়ার আগে, যেহেতু এখন অলরেডি 4 o'clock বেজে গিয়েছে, একেবারে খাবারটা খেয়ে চলে যাই, কারণ 5টা পর্যন্ত ডিনার ওপেন। 5টা বা 4টা না 5টা এরকম ছিল। তো মোটামুটি আমরা হালকা পাতলা কিছু খেয়ে তারপরে গিয়ে একদম ফ্রেশ হব। আর খাবারের কথা কি বলবো, আমি নেক্সট যে আমার আসবে ব্লগটা, ওটার মধ্যে আমি খাবার বুফে দেখাবো আপনাদেরকে। অনেক 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 আইটেম। হ্যাঁ, মাংসটা হালাল না, মাংস ছাড়া মাছ, ভেজিটেবল, সালাদ, ভ্যারাইটি, ওদের ডেজার্ট, তো এগুলোতে কোনো সমস্যা নেই, ইজিলি আপনি খেতে পারবেন পেট ভরে। অনেক 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 আইটেম, মানে খাবারও অনেক টেস্টি। যারা ভেজিটেরিয়ান তারা কিভাবে খায়। Aubergine, বেগুন। আর অসুবিধা নেই। আচ্ছা, মজা অনেক। চলো আগে যাই। অনেকগুলো শোপিসের দোকান ছিল, আমি পরে দেখাবো আপনাদেরকে। আসলে এত টায়ার্ড আমরা, তো আগে চলে যাব রুমে গিয়ে চেঞ্জ করব, একটু শাওয়ার নিব, তারপরে আবার বিকালের দিকে বের হব। কিছুটা আমি ঘুরে ফিরে আপনাদেরকে অল্প কিছু দেখাবো, কারণ 5 দিনের ট্যুর, অবশ্যই অনেক কিছু আমি দেখাতে পারবো, যেটা আমার কাছে ভালো লাগবে, অবশ্যই আপনাদেরকে শো করব। তো বুফে একটা না, যে যেটা ভালো লাগে খেতে সে সেই সাইডে যায়, মানে ইন্টারেস্টিং একটা পার্ট। তো যাই হোক, আমাদের কি হোটেল রুম ডিফারেন্স না? সুবহানাল্লাহ। Oh, AC. Full. Oh, hell no, we're gonna have to sleep with these people. His room. Should we take our shoes off? Light দাও ভিতরে ঢুকো। Light জ্বালাও। Close the door, you dummy. Wow. Nice. Happy? There's no TV in this. Fully AC. TV up to go, dummy. এই যে টিভি আব্দুর রহমান, এই যে তোমার টিভি, কফি। How does this work?
রাখো। ওয়াশরুম, ওয়াশরুম, অন করো, করো, করো। ঠিক আছে, থাক। অন। ধরো। তোমাকে একটা জিনিস দেখাই। আচ্ছা, এত কিছু এক্সট্রাঅর্ডিনারি। এক্সট্রাঅর্ডিনারি একটা জিনিস না দেখলে তো বুঝবো না। আসো আসো। হ্যাঁ হ্যাঁ। আরে এটা কি? মোচরা থোর। রিয়েলি এটা? ও চলো ভাজি ভুজি করে খাই। ভাই, এটা কি কলা? আনাসি কলা না সবরি কলা? খেয়ে জানি কোন কলা জানি না। নাইস ভিউ। এত বড় হোটেল। এটা কেন? Fresh ওই। হ্যাঁ, Too much for us. দেখো না, নারিকেল। এই রে, ওয়াও। চলো। হ্যাঁ? চলো এদিকে। ও মা, Wow. কিছু বলবো তুমি? না? মামুন আমরা কই যাই? প্লাইয়া, এখন প্লায়ার দিকে যাই। নিচের দিকে আসো। সমুদ্রে। শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। অদ্ভুত কান্ট্রি, হ্যাঁ? এক একটা দেশের এক এক রকমের বৈশিষ্ট্য। না? প্লায়ার দিকে যাচ্ছি। আর নিচে যাব। দাঁড়াও, এই জায়গাটা একটা শর্ট ভিডিও। আমি একটা ফুল বলবো। Oh, there's coins. রাজা হাঁস, চীনা হাঁস। Coins. ও মাই গড, ফিশ দেখছো? ফিশ। তোমরা কি করো? মামুন এর মধ্যে কত বড় বড় মাছ হুম, দেখা যায়। অনেক বড় মাছ। পার্ট 1 এখানেই শেষ করছি। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে পরবর্তী পার্ট পাওয়ার জন্যে। আল্লাহ হাফেজ।